আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা তো পায়েস নানান রকমভাবে বানিয়ে থাকি। আজকে আমি বানিয়েছি ছানার পায়েস। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয়েছে। আমি এখানে 100 গ্রাম মতো ছানা নিয়েছি। ছানাটার ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ ময়দা নিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। এবার হাতে তালুর সাহায্যে ভালো করে ডলে ডলে ছানাটাকে একদম মিহি করে নেব, যাতে ছানাটাতে কোনো দানা না থাকে। এবার ছানাটার একটা মণ্ড তৈরি করে রাখবো। এবার একটা অন্য পাত্রে মোটামুটি 1 কাপ থেকে 1.5 কাপ জল নিয়ে তার মধ্যে 5 থেকে 6 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম, যাতে একটা সুন্দর শিরা তৈরি হয়ে যায়। এবার ওই ছানার মণ্ড থেকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব ছানার পায়েসের জন্য। ছোট ছোট ছানার রসগোল্লাগুলো যখন তৈরি হয়ে যাবে, তখন যে শিরাটা আমরা ফুটতে দিয়েছিলাম সেই ফুটন্ত শিরার মধ্যে ছোট ছোট রসগোল্লাগুলোকে ছেড়ে দেব। এবার ছেড়ে দেওয়ার খানিকক্ষণ পরে একটু তুলে দেখে নেব যে রসগোল্লাগুলো নরম হয়েছে কিনা। এবার অন্য একটা পাত্রে আমি 1/2 লিটার মতো দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার একটা পাত্রে অল্প কিছু জাফরান নিয়ে তাতে গরম দুধ একটু ঢেলে দেব। জাফরানটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন। এবার ওই গরম দুধের মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেব। কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দিলাম। এবার ভালো করে দুধটাকে ঘন করতে হবে। দুধটা ঘন হয়ে আসলে যেই রসগোল্লাগুলো আমরা বানিয়েছিলাম সেগুলো দুধের মধ্যে অল্প অল্প করে ছেড়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন ঘন হয়ে আসবে, তখন জাফরানটা যেটা আমরা গুলে রেখেছিলাম সেটা দুধের মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে আবারও একটু ঘন করে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমাদের ছানার পায়েস তৈরি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন, আর নোটিফিকেশন বাটনটা অবশ্যই অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।